আসসালামু আলাইকুম। আমরা এই যে মসজিদের কাজ করতেছি, এই যে দেখতেছেন, এই যে আমরা এখন পিলের বান্ধা কমপ্লিট করে ইনশাআল্লাহ ফর্মা ফিটিং করব। ওই যে ফর্মা, ওই যে দেখেন ফর্মা। আর এই যে দেখেন, এই যে গাঁথনি দিয়ে, যে গ্রেড বিমের উপরে যে গাঁথনি দিয়ে দিছে, এটা কিন্তু আসলে অন্যায়। কিন্তু এই এলাকার মুরব্বীরা আমি বুঝতে পারি নাই, এই কারণে ওরা গাঁথনি দিছে। তারপরও আমার মানান লাগছে, কিন্তু আমার বিবেকে বাইজে উঠছে, কারণ এটা পুরো সম্পূর্ণটা অন্যায়। কারণ ওরা মসজিদের গ্রেড ভীমের উপর গাঁথনি দিছে, এইটা দুঃখের বিষয় আমার বলতে হয়। কারণ আপনারা এর আগে কমেন্টে জানাইছেন গ্রেড ভীমের উপর গাঁথনি কেন। আসলেই আমারে দেখাইছে, ওই যে মসজিদটা আছে না, ওই যে কালো লেয়ার, ওই যে কালো লেয়ার দেখছেন না, ওই যে স্কার্টিংয়ের দাগ, ওই পর্যন্ত আমারে দেখাইছে ভিটি হবে। পরবর্তীতে গ্রেড বিম ঢালাই দেওয়ার পর ওনারা বলছে যে আমার এখানে আরও 5 ইটা গাঁথনি করে দেওয়া লাগবে। এই গাঁথনিটা যে দিছে সম্পূর্ণটা অন্যায়, এটা আমি এখনও স্বীকার করি, পরেও স্বীকার করি। কারণ আমার স্বীকার করতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ফেসবুকে যেহেতু আপনার সব ভিডিও আমি দেই। এই যে গাঁথনিটা দিছে, এই যে 4 লেয়ার যে গাঁথনিটা দিছে গ্রেড বিমে, এই গাঁথনিটা আমি 100% হলো বিশ্বাসী যে এইটা ঠিক না। কারণ এই গাঁথনিটা সম্পূর্ণটা লোড এই বিল্ডিংয়ে ব্যবহার করব। কিন্তু আমি নিচের থেকে গাঁথনি দিতে গেছিলাম, ওরা যদি ভিটি আরও যদি 1 ফিট না আরও 3 ফিট উপরে দিত, আমার কোনো সমস্যা নেই। আমি নিচ থেকে গাঁথনি করে উপরে আমরা ভিটি গাঁথনি দিতাম, এই উপরে গ্রেড বিম ঢালাই দিয়ে দিতাম। তা ওরা এই আমার ভিটির কথা বলছে একটা, এখন করছে আর একটা, এই কারণে গাঁথনি দিছে। কিন্তু গাঁথনির কিন্তু হাইটটা মোটামুটি, আমি এখানে ডবল গ্রেড বিম দিছি, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে টানাও আছে। হ্যাঁ, সেই যে 8 কলম নিয়ে গ্রেড বিম ঢালাই দেওয়া আছে। তারপরেও কিন্তু ওরা যে গাঁথনিটা দিছে এটা সম্পূর্ণটা অন্যায়। তা এইটুকুই বুঝাইলাম। হয়তো অনেকেই আবার আমার ভিডিওতে এই গাঁথনি দেখে হয়তো অনেকেই বলবেন যে গ্রেড বিমের উপর গাঁথনি কেন। তাই এইটে দেখানো বা বোঝানোর জন্য আমার এই ভিডিওটা করা। কেউ মনে কিছু নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।